হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো ক্যাশনাট সালাদ। আমি প্রথমে একটা সস বানিয়ে নিব। তার জন্য বাটিতে আমি টমেটো সস নিলাম, চিলি সস, তারপরে এখানে বারবিকিউ সস দিলাম, যেটা অপশনাল, আর দিলেও খুবই সামান্য পরিমাণে দিতে হবে। এরপর 1 টেবিল চামচ দিলাম ভিনেগার, তারপরে 1 টেবিল চামচ দিব সয়া সস, এরপরে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিব। তারপর আমি এখানে অ্যাড করব 1 চা চামচের মতো চিনি। এগুলাকে ভালো করে মিক্স করে আমি সসটা আলাদা করে রেখে দিলাম। এরপর আমি এখানে একটা বাটিতে চিকেন নিয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিলাম। এখানে অ্যাড করেছি আদা রসুন পেস্ট, গোলমরিচ দিয়েছি, তারপর এখানে পাপরিকা পাউডার দিচ্ছি। পাপরিকা পাউডার না থাকলে এখানে লাল মরিচটা দিতে পারেন। তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপর এখানে দিব একটা ডিম। তারপরে এখানে আবার অ্যাড করব একটু লবণ পরিমাণ মতো। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি এখানে বাদামগুলোকে খুব সামান্য পরিমাণে ঘি দিয়ে 5 থেকে 10 মিনিট ভেজে নিব, খুবই অল্প আছে। এগুলা ভাজা হয়ে গেলে তারপর আরেকটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে চিংড়িগুলোকে হাই হিটে ভেজে নিব। যখন এগুলা লালচে হয়ে আসবে তখন আমি এগুলাকে নামিয়ে ফেলবো। এখন সব কিছুকে মিক্স করলেই ক্যাশনাট সালাদ রেডি। আমি এখানে প্রথমে চিংড়ি দিয়ে দিলাম, বাদাম দিয়েছি, কাঁচামরিচ, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা, তারপর টমেটো, গাজর, আগে থেকে রেডি করে রাখা সসটা। এরপর এগুলো সবগুলোকে মিক্স করে ফেললে আমার ক্যাশনাট সালাদ রেডি। আপনারা যে যার মতো করে পরিবেশন করে খেতে পারেন। আমার সালাদটা পরিবেশন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার পেজের সাথে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।